হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো ৩০০, হাসপাতালে ভর্তি ১৪৫০। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ। নিথর দেহে গ্রামের বাড়ি জামালপুরে, যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন, এলাকা জুড়ে শোকের আবহ। দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ, 999-এ ফোন পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার। কুমিল্লায় জড়িত সন্দেহে 4 জন গ্রেফতার। হাওরে পানিতে তলিয়ে ২৫,০০০ হেক্টর জমির পাকা ধান, কষ্টের ফসল তোলার লড়াই কৃষকের। ১ লাখ পরিবারকে 3 মাস খাদ্য ও অর্থ সহায়তা দেবে সরকার। এবং রাজনৈতিক স্থিতিশীলতার সুফল পোশাক খাতে, ৮ মাস পর এপ্রিলে রেকর্ড প্রবৃদ্ধি। চালু হচ্ছে আটকে থাকা ক্রয়াদেশও, জ্বালানি সংকট দূর করার পরামর্শ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল ১৭ জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১,৪৫৬ জন। এদিকে আবহাওয়ার বিরূপ আচরণে জ্বর, ঠান্ডা, কাশির পরই হানা দিচ্ছে হাম। আগামী ২ থেকে ৩ বছর শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়বে বলেও সতর্ক করছেন চিকিৎসকরা। এদিকে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। কমছে না হামের সংক্রমণ, থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল আরও ১৭ জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১,৪৫৬ জন। রাজধানীর ডিএনসিসি হাসপাতালেই একদিনে নতুন করে ভর্তি হয়েছে ১২৮ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০০ জন। কখনো গরম, কখনো টানা বৃষ্টি। আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণের বিরূপ প্রভাব পড়ছে শিশুদের ওপর। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না, তখন আমার মেয়ের সর্দি কাশি শুরু হয়েছে। এর সাথে জ্বর 18 তারিখ পর্যন্ত আসে যায়, তখন ওষুধ খাওয়ালে চলে যায়, তো আবার আসে। জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে। র্যাশ থেকেই একদম হামের মতো হয়ে গেছে। পেট খারাপ ছিল, বমি ছিল, এগুলো ছিল। পরে জ্বরের 5 দিন পর 3 দিন ধরে আজকে রাশগুলো উঠছে। চিকিৎসকেরা বলছেন, কয়েকদিন টানা গরমের পর বৃষ্টি হওয়ায় বাড়ছে সংক্রমণ। 2 থেকে 3 বছরের জন্য সতর্ক করেন চিকিৎসকরা। বলছেন, পরবর্তী বছরগুলোতে বাড়বে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়া রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কেন এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো যে ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। এদিকে ৮৬% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়ে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 86% কভার করেছি টার্গেটেড ভ্যাকসিনেশন। আরও ৪-৫ দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ মি 3 উইকস টাইম অ্যান্টিবডিটা ফর্ম হবে। যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি, 30 জেলা, ওখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। 12 তারিখে যেটা দিয়েছি ওইটা অনেক কমে গেছে। হামের পাশাপাশি ডেঙ্গু ঝুঁকি সামাল দিতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান মন্ত্রী। উই আর টেকিং প্রিপারেশন টু ফাইট অ্যাগেইনস্ট ডেঙ্গুর জন্য যাতে রোগীদের অসুবিধা না হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কফিনবন্দি হয়ে জামালপুরে গ্রামের বাড়ি ফিরলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। এই সময় সন্তান হত্যার বিচার দাবি করে বাবা বলেন, লিমনের মতো আরও কারো যেন মর্মান্তিক পরিণতি না হয়। সন্ধ্যায় দ্বিতীয় জানাজার পর চিরনিদ্রায় শায়িত হবেন লিমন। এর আগে শাহজালাল বিমানবন্দরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির লাশও দ্রুত দেশে আনার কাজ চলছে। জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে আব্দুল আওয়ালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহাদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি শেষ করে কুরবানি ঈদে বাবা মার বুকে ফেরার কথা ছিল জামিল আহমেদ লিমনের। সময়ের আগেই ফিরলেন লিমন কফিনবন্দি হয়ে চিরঘুমের জন্য। মরদেহবাহী অ্যাম্বুলেন্স জামালপুরে গ্রামের বাড়িতে পৌঁছতেই লিমনের নিথর দেহ দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। বাবা বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার সন্তানের মতো আর কারো যেন এমন মর্মান্তিক পরিণতি না হয়। একই সঙ্গে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। আমার গেছে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না।
আমি চাই আমার দেশের আরও অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক সবাই যেন নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। ওরা যে উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইল, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে সেই পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। এর আগে সকাল 8:47 লিমনে মরদেহবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঘিরে সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দর প্রাঙ্গণ। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে শোকে কাতর হয়ে পড়েন তিনি। শামা ওবায়েদ জানান, হত্যার সঠিক তদন্ত বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন এবং 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ। কুমিল্লায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে ব্যাটারি চালিত অটোরিকশায় চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে 3 যুবক তাদের পথরোধ করে এবং ফোনে আরও 2 জনকে ডেকে আনে। এ সময় ভুক্তভোগীর স্ত্রীকে টেনে হিঁচড়ে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে স্বামী 999-এ ফোন করলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। ঘটনাস্থল থেকে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী নারী চান্দিনা থানায় মামলা করেন। প্রাপ্তবয়স্কা নারী, তার বয়স আনুমানিক 24-25 হবে। তিনি নিজেই বাদী হয়ে তার হাজবেন্ড সহ থানায় এসে অভিযোগ দিয়েছেন। তাৎক্ষণিক কৌশলে এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেন এবং পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে আছে হাওর সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের ফসল। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার পাকা ধান। জমি থেকে ধান কেটে আনলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। ফসল নষ্ট হয়ে বিপর্যয়ের মুখে লোকসানে কৃষক। 2 মন্ত্রী জানান, হাওরে 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য সহায়তা এবং আর্থিক প্রণোদনা দেওয়া হবে। মাসে কৃষক প্রতি দেওয়া হবে 7,500 টাকা। এখনো মলিন কৃষকের মুখ, বৈরী আবহাওয়ায় নেই আশার আলো। হেক্টর হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির পাকা ধান। ফসল তুলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। নেত্রকোনায় ধান পচে যাওয়ায় বিষণ্ণ কৃষক। কাঠা প্রতি 3,000 টাকা না দিলে মিলছে না ধান কাটার শ্রমিকও। কোনো রকমে শুকালেও পানির দরে কিনে নিচ্ছেন মিল মালিকরা। মেশিনও কাটে না, নিজেও কাটারি না, কোনো হানি চলে গেছে। একই অবস্থা মৌলভীবাজারেও। পানি থেকে অর্ধেকের বেশি ধান কাটা হলেও এখনো নিম্নচিত 2,349 হেক্টর জমির ফসল। খামলেও মিলে না। আমরা খিতা করতাম সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই তাহলে আমরা কিবা একটা হয়। ধান কাটার মতন ক্ষমতা নাই, এর মাঝে বাড়িতেও আনি আমরা শান্তি নাই, রোদ নাই, বান নাই। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে বাড়ছে পানি। তলিয়ে প্রায় 300 হেক্টর জমির পাকা ধান। ফসল বাঁচাতে ধান কাটা শ্রমিকের পেছনে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। 20 কানিকেতের মাঝে আমি 5 কানিকেত কাটছি, আর 15 কানিকেতই আমার পানির তলে আছে। কৃষকের অবস্থা খুব খারাপ, অবস্থা বেশি ভালো না। এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের নিচু এলাকার 267 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ধার দেনা করে আবাদ করে চরম ক্ষতির মুখে কৃষকেরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
হাওরে ক্ষতিগ্রস্ত 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে। মাসে কৃষক প্রতি দেওয়া হবে 7,500 টাকা। ডিসি সম্মেলনে এই কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। হাওর এলাকাতে যেই সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো। প্রায় 1 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করেছি, কম বেশি কোনো কোনো জেলায়। এগুলো আগামী 3 মাস তাদেরকে আমরা কিছু সহায়তা দান করব আমাদের মন্ত্রণালয় থেকে। টানা 8 মাস পর এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে দেশের রফতানিমুখী তৈরি পোশাক খাত। রেকর্ড 31% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল মাসে এই খাত থেকে আয় হয়েছে 314 কোটি 9 লাখ মার্কিন ডলার। উদ্যোক্তারা বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার সুফল মিলতে শুরু করেছে। স্থগিত ক্রয়াদেশও কার্যকর করছেন ক্রেতারা। শিল্পে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করার তাগিদ ব্যবসায়ীদের। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন শুল্ক যুদ্ধ শুরুর পর অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ববাজার। গেল বছরের আগস্ট থেকে বছর ব্যবধানের তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমে প্রতি মাসে। অবশেষে এপ্রিলে গেল বছরের এই সময়ের তুলনায় এ খাতের রেকর্ড প্রবৃদ্ধিতে দেশে আসে 3 বিলিয়ন মার্কিন ডলার বেশি রপ্তানি আয়। এই অর্থ বছরে আপনি কিন্তু খুব একটা বেশি পজিটিভ দেখবেন না, কারণ আমাদের হাতে আছে মাত্র আর মে এবং জুন, এই 2টা মাস। এই 2 মাসে আমার মনে হয় না আমরা খুব একটা বেশি গ্রোথ যেতে পারবো, তবে আশা করতেছি আমরা কিছুটা পজিটিভের দিকে আমরা থাকবো। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ক্রয়াদেশ বাড়িয়েছে। এবার প্রচুর অর্ডার আসছে এবং যেহেতু ট্যারিফ একটা সহনীয় পর্যায়ে এসছে, বায়াররা এখন কিন্তু তাদের অরিজিনাল ফর্মে ফিরে আসছে। উদ্যোক্তারা বলছেন নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় বাংলাদেশ নিয়ে বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের পরে বায়ার্স আর কামিং ব্যাক, তারা অর্ডার প্লেসমেন্টে করছে এখন। এদিকে গত 2 মাস ধরে জ্বালানি সংকটের ফলে লোডশেডিং মোকাবেলায় তৈরি পোশাক খাতকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে দাবি বিজিএমইএর এই নেতার। প্রোডাকশনে আপনি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে টেক্সটাইলে সাংঘাতিকভাবে অনেকগুলো কাপড় নষ্ট হয় লোডশেডিং থাকলে, সো এই ডেফিনেটলি প্রসেস লস তো হয়। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় এসেছে 31.71 বিলিয়ন মার্কিন ডলার। গেল অর্থ বছরের পুরো সময়ে আয় ছিল 39.34 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিগত সরকারের আমলে আটক সাংবাদিকদের বিষয়ে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ন্যায্যতার ভিত্তিতে মুক্তির কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি। বিগত সরকারের হাতে তারা সবাই গ্রেপ্তার বরণ করেছেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিগত সরকার অভিযোগ এনেছে যে তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং মূলত ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। সড়কে একদিনে ঝরল 11 প্রাণ। ময়মনসিংহে ট্রাক অটোরিকশার সংঘর্ষে 3 নারী সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। এদিকে টাঙ্গাইলে ফ্লাইওভার থেকে নামার সময় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। এছাড়া সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আরও 5 জন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে অটোরিকশা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার যাত্রী 3 নারী। সোমবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার মানতলা সমিতিঘর এলাকায় ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ট্রাকের চালক ও হেলপার অটোরিকশার চালককে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলে সেখানে মারা যায় আরও একজন। আমরা আইসা দেখছি 3টা মহিলা একবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সিএনজির কোনো নিয়ন্ত্রণ নাই। দৌড় বের আইসা দেখি বালু ভর্তি ট্রাক একবার রোডের মাঝখানে উল্টা রয়েছে। ট্রাকটা ময়মনসিংহ থেকে আসতেছিল, সিএনজিটা আমাদের মুক্তাগাছা থেকে এটা ময়মনসিংহের দিকে আসছিল। মুখোমুখি সংঘর্ষের কারণে এই ঘটনাটা ঘটে।
বাংলা সময়ে আরও থাকছে। সামনে কড়াকড়ি, পিছনে খোলা। দেয়াল বিতর্কে আটকে আছে কুমিল্লা জেলা কারাগারের উন্নয়ন। সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সরকারি দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব চরমে। নির্ধারিত সময়ের 7 বছর পার হতে চললেও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল। 200 শয্যার এই হাসপাতালের নির্মাণে কয়েক দফা সময় বাড়ানো হলেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। গণপূর্ত বিভাগ কাজ শেষ করার দাবি করলেও হয়নি বৈদ্যুতিক সাবস্টেশনের কাজ। আর জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। সুজয়ের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড কানায় কানায় পূর্ণ। এক শয্যায় একাধিক রোগী, অনেকের স্থান হয় মেঝেতে। জেলার শিশু চিকিৎসা আরও উন্নত করতে এ ভোগান্তি কমাতে 2017 সালে শহরের আমানতগঞ্জে শুরু হয় বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণ কাজ। 200 শয্যার এই হাসপাতালটির নির্মাণ কাজ 2019 সালে শেষ হওয়ার কথা ছিল। 4 তলা ভবনের মূল অবকাঠামোর নির্মাণের পর কয়েক দফা সময় বাড়ানোর পরও প্রকল্পটি আলোর মুখ দেখেনি। এতে ক্ষুব্ধ নগরবাসী। প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি সকলে মিলে এটা নিয়ে একটি নতুনভাবে ভাবতে হবে এবং নতুন উদ্যোগ নিতে হবে, যার মধ্যে দিয়ে শিশুর, নাহলে যে অবস্থা চলতেছে তাতে শিশুরা বিনা চিকিৎসায় মারা যাবে। গণপূর্ত বিভাগের কাজ শেষ করার দাবি করলেও হয়নি বৈদ্যুতিক সাবস্টেশনের কাজ। আর জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলমান আছে। এই সাবস্টেশন জেনারেটর বা বৈধ বিদ্যুতের কাজ সম্পন্ন হয়ে গেলে আমাদের হাসপাতাল সকল অঙ্গের কাজ সম্পন্ন হবে এবং আমরা প্রত্যয়ী সংস্থার নিকট হস্তান্তর করতে পারবো। এটা হচ্ছে বিডব্লিউকে হ্যান্ড ওভার করছে স্বাস্থ্য বিভাগ না, এটা হ্যান্ড ওভার করছে জেলা প্রশাসকের মাধ্যমে। এখন মন্ত্রণালয় যেভাবে ডিসিশন দিবে, সেভাবে এটা কাজ হবে। তবে হাসপাতালটি দ্রুত চালুর নির্দেশনা দিয়েছে বিভাগীয় প্রশাসন। বিদ্যুতের সংযোগ আমরা দিয়েছি, পানির কোনো সংযোগ ছিল না। আমরা সেই এখানে পাম্প বসিয়েছি, পানিও চালু করেছি, সব সিস্টেমে চালু করেছি এবং এটা রেডি ফর সার্ভিস। বরিশালে শিশু হাসপাতাল নির্মাণে ব্যয় হয় 19.5 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কুমিল্লা জেলা কারাগারে প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি, তবে পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরের সড়ক। মাঝখানের জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। সীমানা প্রাচীর কোথায় হবে সেই প্রশ্নে মুখোমুখি সরকারি দুই পক্ষ। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। অরক্ষিত কুমিল্লা জেলা কারাগার, প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি থাকলেও পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। নির্মাণ কাজ চলায় সহজে পথে কারাগারের ভেতরে যাতায়াত করেন যে কেউ। এ নিয়ে সংবাদ প্রচারের পর বাড়ে কারারক্ষীদের তৎপরতা, তবে রয়ে যায় সেই ভাঙা প্রাচীর। সংকটের শুরুটা পুরনো প্রাচীর ভেঙে নতুন দেয়াল নির্মাণকে ঘিরে সিটি কর্পোরেশন ও কারা কর্তৃপক্ষ বিবাদে। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরী ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক সড়ক। মাঝখানে এই জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। চলতি বছরের 10 জানুয়ারি সড়কে গা ঘেঁষে নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। এতে আপত্তি তোলে নাগরিক সমাজ ও সিটি কর্পোরেশন। অভিযোগ উঠে আগের অবস্থান ছেড়ে প্রায় 25 ফুট সামনে দেয়াল নির্মাণের চেষ্টা চলছে। এতে শহরের প্রধান সড়কের প্রশস্ততা কমে বাড়তে পারে যানজট। প্রবল জন আপত্তির মুখে 12 জানুয়ারির প্রথম দফায় বন্ধ হয় কাজ। পরে কারাগারের সামনের অংশে আবারও দেয়াল নির্মাণ শুরু হলে 18 জানুয়ারি আবারও বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনিক বৈঠকে কারাগারের অন্য পাশের দেয়ালের নির্মাণ কাজ চলবে সিদ্ধান্ত দিয়ে অন্তত 2 জন মানুষ হাঁটতে পারে এমন জায়গায় রেখে পুনরায় কাজ শুরু হয় এবং প্রায় অর্ধেক কাজ শেষও হয়। পরে সিটি কর্পোরেশনের নির্দেশে 26 জানুয়ারি আবারও বন্ধ হয়ে যায় কাজ। আগের অবস্থানে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে 27 জানুয়ারি সচেতন নাগরিকদের ব্যানারে হয় মানববন্ধন। একেবারে রোডটা ঘেঁষেই কারাগার কর্তৃপক্ষ অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তার নাম দিয়ে যে দেয়াল নির্মাণ করছে, এতে রাস্তাটি সংকুচিত হচ্ছে। জেলা প্রশাসন বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যেই জায়গাটা, সেটিকে ব্যাহত করার উদ্দেশ্যে তারা একটি পরিকল্পিতভাবে এই কাজটি করছে। এদিকে জমি নিয়ে বিরোধে সামনে আসে রেকর্ডের ভিন্নতাও। 1965 সালে RS রেকর্ডে 1081 দাগের জমি রাস্তা শ্রেণীতে জেলা প্রশাসকের নামে ছিল। পরে 1995 সালের BS রেকর্ডে একই জমি ভিটা শ্রেণীতে বাংলাদেশ সরকারের পক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নামে দেখানো হয়। নগর পরিকল্পনা অনুযায়ী আগের অবস্থানে দেয়াল নির্মাণ করা উচিত বলছে সিটি কর্পোরেশন। আর কারা কর্তৃপক্ষ বলছে সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে হবে সমাধান।
নিরাপত্তার প্রশ্ন তো আছেই, মন্ত্রী মহোদয় ওনার উপস্থিতিতেই প্রশাসক মহোদয় উনি ছিল, এটা আলাপ আলোচনার মাধ্যমেই ভিতরে এটা হবে। এরকম কিছু দাবি দেওয়া আসছে, তা আমরা ওইগুলা সমন্বয় করেই আমরা পুলিশের ভিতরে করব। যেই বাউন্ডারি ওয়ালটা এখন হচ্ছে, এই বাউন্ডারি ওয়াল পুরাতন যে বাউন্ডারি ওয়ালটা ছিল ওটা ভেঙে যদি বাউন্ডারি ওয়ালটা করে তাহলে সিটি কর্পোরেশনে কোনো আপত্তি নেই। কারাগার যেখানে নিরাপত্তার কথা বলছে, সেখানে সিটি কর্পোরেশন এবং সচেতন মহল জোর দিচ্ছে নগর স্বার্থে। তবে দুই পক্ষের অবস্থান এখনো আলাদা। কুমিল্লা শহরের মাঝখানে একটি দেয়াল ঘিরে সমাধানের অপেক্ষায় পুরো নগরবাসী। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। নাটোরে মৎস্য ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে স্ত্রী ও ছেলেকে। স্বজনরা জানায়, রোববার রাতে স্ত্রী সন্তানের সঙ্গে রুবেলের ঝগড়া হয়। পরে সে আলাদা ঘরে ঘুমাতে যায়। সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা রুবেলের গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এই ঘটনায় অভিযুক্ত সন্তান রয়েল ও স্ত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ। পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা ছেলের রক্ত মাখা জামা কাপড়। আটককৃতরা হত্যার কথা স্বীকার করলেও কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড জিজ্ঞাসাবাদে স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুরে 4 তলার একটি আবাসিক ভবন পাশের অপর আরেকটি ভবনে হেলে পড়েছে। শহরের পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ঝুঁকিপূর্ণ ও হেলে পড়া ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে মাইকিং করেন তারা। এদিকে ভবন হেলে পড়ার ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ জানায়, গত শুক্রবার জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। শনিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। পরে আজ বিকেলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার ঘোষণা দেন নেতাকর্মীরা। এই খবরে দুপুর থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেন পদবঞ্চিতরা। এক পর্যায়ে নতুন কমিটির পক্ষে স্লোগান দিলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে ধাওয়া দেওয়া হয়। পুরুষের সমান শ্রম দিয়েও স্বীকৃতি পাচ্ছেন না উপকূলের নারী জেলেরা। সরকারি তালিকায় তাদের নাম নেই, কেবল নারী হওয়ার কারণেই জেলে নিবন্ধন থেকেও বঞ্চিত তারা। স্বামী পরিত্যক্তা নারী জেলে শাবানা বেগম। 15 বছর আগে 2 বছরের সন্তান রেখে চলে যান স্বামী। অভাবের তাড়নায় মহাজনের কাছ থেকে দাদন নিয়ে ছোট্ট একটি নৌকা নিয়ে নেমে পড়েন নদীতে মাছ শিকারে। পটুয়াখালীর আগুনমুখা ও বঙ্গোপসাগর মোহনায় 1.5 দশক ধরে অন্যের নৌকায় মাছ ধরে সংসার চালাচ্ছেন তিনি। কিন্তু এত বছরের শ্রমেও মেলেনি কোনো স্বীকৃতি, জোটেনি জেলে নিবন্ধন কার্ড, সরকারি কোনো সুবিধাও পান না। বেড়ারা আছে হ্যাগোরে দেয় কাঠ নিয়ে হ্যাগো কাঠ দেয় হ্যাগো জালিয়ে নামের সব কিছু পায়, আর আমারও কাঠও দেয় না, মহিলা মানুষ দিকে কাঠও দেয় না, আর আমি কিছু পাইতে আসিনি। পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল সহ পুরো উপকূল জুড়েই রয়েছে এমন হাজারো নারী জেলে। দেখতে বেদে সম্প্রদায়ের মতো মনে হলেও তারা আসলে পেশাদার মৎস্যজীবী। জাল বাই, এই ধরুন পাকশাক করি, সব কাছে করি। বেড়াগুলো আমরা একসাথেই জাল বাই, আমাকে জালিয়া খাটা হয় না কেন? উপকূলের এসব নারী জেলেরা প্রতিনিয়ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নদীতে গিয়ে মাছ শিকার করলেও আজও মেলেনি তাদের সরকারি স্বীকৃতি। পুরুষ সহকর্মীরা জেলে নিবন্ধন তালিকাভুক্ত হলেও কেবলমাত্র নারী হওয়ার অপরাধে তারা থেকে যাচ্ছেন সরকারি তালিকার বাইরে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 18,03,418 জন। কিন্তু নারীদের জন্য নেই আলাদা কোনো পরিসংখ্যান। 1998 সালের জাতীয় মৎস্য নীতিমালায় জেলেদের জীবনমান উন্নয়নের কথা থাকলেও নারী জেলেদের জন্য আলাদা কোনো নীতিমালা হয়নি। 2019 সালের নতুন নিবন্ধন নির্দেশিকাও মূলত পুরুষদের ঘিরেই তৈরি, তাই বাস্তবতার বাইরে রয়ে গেছেন নারী জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। কিশোরগঞ্জের বাজিতপুরে গণহত্যা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় হরিসভা প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সম্মিলিত গীতাপাঠ, ভজন কীর্তন, মহাপ্রসাদ বিতরণ করা হয়। মন্দির কমিটির আয়োজনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী। 1971 সালের আজকের দিনে রাজাকারদের সহায়তায় পাক হানাদার বাহিনী একদিনে বাজিতপুরের সনাতন ধর্মাবলম্বীর 128 জনকে নির্বিচারে হত্যা করে।
যাদের প্রয়াত হয়েছে তাদের প্রত্যেকের স্মরণে আমাদের প্রার্থনা গীতাযজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ সবার জন্য। এখন এসএসএ শুধু আমার বাজিতপুর যে 108 জন ওনারা সহ বাজিতপুরে বাংলাদেশে সবার স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মশান্তি কামনায় আমাদের আজকের এই আয়োজন। যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, কেউ সরাসরি যুদ্ধে, কেউ যুদ্ধে সহযোগিতা করে, কেউ নিরীহ মানুষ তাদেরকে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী এবং তার দোসররা তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে গ্যাজেট আকারে প্রকাশ করার জন্য আমি দাবি জানাই। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 300, হাসপাতালে ভর্তি 1450। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ। জামালপুরে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন, এলাকা জুড়ে শোক, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং হাওরে পানিতে তলিয়ে 25,000 হেক্টর জমির পাকা ধান, কষ্টের ফসল, তোলার লড়াই কৃষকের। 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য ও অর্থ সহায়তা দেবে সরকার। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মাকসুম। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।